সময় কিন্তু কারোর জন্যই বসে থাকে না। বড়লোক হও কিংবা গরিব। কয়েক মাস ধরে বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হওয়ার কারণে কেমন যেন আমাদের মধ্যে কিছু খামখেয়ালি সৃষ্টি হয়েছে। আমার বাড়ি থেকে কলকাতায় আসতে সময় লাগে প্রায় 3 ঘন্টা। আমরা দুজনেই খুব খাদ্যরসিক মানুষ। আর আমাদের নতুন নতুন অথেন্টিক খাবার ট্রাই করতে কিন্তু খুব ভালো লাগে। চারিদিকের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। আর আজ এসেছি কলকাতার ফেমাস নাগের বাজারের স্বদেশি ক্যাফে বা রেস্টুরেন্ট। ঢুকে কিন্তু খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখতে পেলাম। চলো দেখি এখানে ভেতরটা কেমন। ভেতরে ঢুকে আই এম তো অবাক। বাইরে ভেতরে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মনে হচ্ছে এখানে স্বদেশীর কোনো ছোঁয়া লেগে আছে। তাই হয়তো এই রেস্টুরেন্টের নাম দিয়েছে স্বদেশী রেস্টুরেন্ট। তোমরা চাইলেও এখানে টি কফি অর্ডার করে বাইরে বসে খেতে পারো, আবার চাইলে ভেতরেও খেতে পারো। আই হোপ তোমরা এই ক্যাফেতে আসলে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এখানে আসার পরে বাইরে এত বৃষ্টি হচ্ছিল, তাই আমরা গরম গরম দুধ চা অর্ডার করি। সাথে কিন্তু ওদের স্পেশাল কোকোনাট বিস্কিট ফ্রি থাকে। চায়ের সাথে এটার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর। এক চুমুক চায়ে ডোবাতেই প্রাণটা পুরো জুড়িয়ে গেল। খাবারের প্রথমেই আমি খেয়েছিলাম অরিও শেক। এই অরিও শেকটা কিন্তু খুব সুন্দর। তার সাথে ছিল স্বদেশী স্পেশাল দোসা, কর্ন দোসা, পাম ব্রাইট মোমো, আর সাথে ছিল এদের সব থেকে স্পেশাল আন্ডা কা ফান্ডা। ফার্স্ট আমি নিয়ে নিয়েছি অরিও শেক, এটাই টেস্ট করব। দেখো থিকনেসটা দেখো কি সুন্দর। আর এখানে ওপরে কিন্তু একটা অরিও বিস্কিট দিয়ে দিয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। এবার সেকেন্ড মেনুতে চলে আসি। সেকেন্ড মেনু আমাদের ছিল পাম ফ্রাইড মোমো। মোমোটাও খুব সুন্দর হয়েছে, একটা সিম্পল ভাবে ফ্রাই করে দিয়েছে, একটু স্পাইসি মনে হচ্ছে দেখে। চলো ভেঙে দেখি। ভেঙে ভেতরে পুরো একদম মাংসের পুর। উফ, দেখেই তো জিভে জল চলে আসছে। চলো এবার একটু খেয়ে দেখি। মুখে ঢোকাতে দারুন দারুন। একটু বেশি স্পাইসির কারণে ঝাল লাগছিল, মোটামুটি বাদবাকি ভালোই ছিল। থার্ড আন্ডা কা ফান্ডা, এটা স্পেশালি নাম দিয়েছে কারণ এটা চিকেন আর ডিম, এর প্রচুর পরিমাণে চিজ দেওয়া। যারা চিজ খেতে ভালোবাসো সেটা কিন্তু এটা প্লিজ একবার হলেও ট্রাই করো, খুবই ভালো খাবার। আমি চিজটাকে একটু অ্যাভয়েড করি কারণ প্রচুর মোটা হয়ে যাচ্ছি। ডিমটা নিয়েছিলাম, ডিমটা নিয়ে মুখে পুরতে একটা আলাদা ফ্লেভার টেস্ট। দারুন 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 লেগেছে আমার, দারুন লেগেছে। তোমরাও ট্রাই করো, আমি অবশ্যই সত্যি বলতে খাবারটা খুবই ভালো লেগেছে আমার। এবং তারপরে আইটেমটা ছিল স্বাদি স্পেশাল ধোসা। মুখে ভরতে দারুণ এই খাবারটা। জাস্ট এই ধোসাটা খুব সুন্দর, আর এই সাম্বারটার গ্রেভিটা দেখো দারুণ। একটা আলুর পিস ছিল খুব সুন্দর। যেহেতু আমাদের অথেন্টিক খাবারের স্বাদটা বেশি ভালো লাগে, তাই কিন্তু আমরা এগুলো, আর আমরা জানি সাউথের খাবার মানে ধোসা, ধোসা মানেই যখনই মুখে পুরলাম এই ধোসাটা, একদম ভেতর থেকে কাজু বাদামের একটা আলাদা টেস্ট পাই। তো সুন্দর সুন্দর খাবার তোমরাও খেতে চাও তাহলে কিন্তু তোমাদেরও অবশ্যই এই স্বদেশী ক্যাফেতে আসতে হবে।